কোবরা সাপুরে। এই সাপুরে জঙ্গলের বিখ্যাত একজন সাপুরে। যে যেখানে বিপদে পড়ে তাকেই খোঁজে সবাই। তাকে ডাকলে সে সব জায়গায় চলে যায় সাপ ধরতে। তার কাছে নাকি সাপ কখনো রেহাই পায় না। এদিকে তো টুনিরা বিপদে। টুনি ডিম পাড়ে, সেই ডিমগুলো সাপ এসে খেয়ে যায়। তারা এই সাপের হাত থেকে কিভাবে রক্ষা পাবে তারা জানে না। হঠাৎই একটা পাখি উড়ে এসে টুনিকে কোবরা সাপুরে সম্পর্কে বলল। ও টুনি, তুমি চিন্তা করো না, আমি এইমাত্র দেখে আসলাম আমাদের জঙ্গলে একটা সেই কোবরা সাপুরে আছে। তার ভয়ে সাপেরা থরথর 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 করে কাঁপে আর একাই মরে যায়। তুমি একটা কাজ করো, সেই কোবরা সাপুরেকে ডেকে নিয়ে আসো। তাই কোবরা সাপুরে এলে এই সাপটাকে ধরে নিয়ে যাবে, তখন দেখবে তোমার আর কোনো সমস্যাই হবে না। কিরে বলি, সত্যি নাকি? তাহলে তো এক্ষুনি যেতে হয় সাপুরকে ডেকে আনতে। চল চল দেখি কোথায় আছে ওই কোবরা সাপুরে। ও কোবরা সাপুরে ভাই, ও কোবরা সাপুরে ভাই, আমি যে বিপদে পড়েছি। আরে টুনি, তুমি তো বিপদে পড়বেই। জঙ্গলে যত পশু পাখি আছে সবাই বিপদে পড়লে কোবরা সাপুরেকেই ডাকে। আমি তো সবার বিপদকে উদ্ধার করার জন্যই এই জঙ্গলে হাজির। তো বলো, তোমার কি সমস্যা? এই কোবরা সাপুরের খবর তুমি কোথা থেকেই পেলে? আর বলো না, তোমার খবর শুনে আমি ছুটতে চলে এসলাম তোমার কাছে। আমার ডিমগুলো কোন সাপ যেন খেয়ে ফেলছে। তুমি একটু কষে এই সাপটাকে ধরে দাও না। ওস্তাদ, আমার মনে হচ্ছে ওর ডিমগুলো এই যে বিখ্যাত একটা ভয়ঙ্কর সাপ এসেছে না, রাসেল ভাইপার, ওই মনে হয় ওর ডিমগুলো খেয়ে ফেলছে। ওস্তাদ, রাসেল ভাইপার কিন্তু খুব বিপজ্জনক, যেও না, হয়তো তোমার প্রাণটাই হারাবে। আরে বেটা চুপ কর, তুই আমাকে চিনিস? আমি হলো কোবরা সাপুরে, রাসেল ভাইপারের বাপ শুদ্ধ আমার কাছে কাবু এই বিনের সুরে। তুই আমাকে ভয় পাচ্ছিস? আয় টুনি, চলো দেখি তোমার বাসার কাছে। তোমার ওইখান থেকে কোন সাপ আসে তাকে ধরে তোমার সামনে আমি হাজির করব। এরপর কোবরা সাপুরে গেল টুনির বাসার কাছে। গিয়েই তো বিন বের করলো এবং বিন সে বাজাতে লাগলো, কিন্তু তার বিনের সুরে কোনো সাপই আসলো না। সে ওইখানে একটা ভাম মেরে গেল। কি ব্যাপার কোবরা সাপুরে, তোমার বিনের সুরে তো সাপই এলো না, কি বিন বাজালে তুমি? ও টুনি, তুমি কি জানো না আমি হলাম বিখ্যাত কোবরা সাপুরে? আমার খবর পেয়ে ও দেখো ঘাপটি মেরে কোথাও পালিয়ে রয়েছে। গানার এত নিচে গেছে যে ওর কান অব্দি বিন পৌঁছাচ্ছেই না। তুমি বরং একটা কাজ করো, হে, ওকে যখন দেখতে পাবে তখন আমাকে খবর দেবে। আমি ছুটে চলে আসবো, লেওড়ার রাসেল ভাইপারকে আজ তো গিলেই খেয়ে থুয়ে যাব। বেশ, যে কথা সেই কাজ। পরের দিন সকালবেলায় টুনি তাকে রইল সাপ কখন আসবে। যেই সাপটি আসলো অমনি সে দৌড়ে গিয়ে কোবরা সাপুরেকে ডেকে আনলো। ওস্তাদ, এ না দেখছি সেই রাসেল ভাইপার। তুমি কিন্তু আজ মরবে, পলাও। এই বেটা চুপ কর, তুই আমাকে ভয় দেখাচ্ছিস। দেখ ওকে কেমন নাস্তানা বধ করে দেই। কি ব্যাপার সাপুরে, তোমার বিনের সুরে কি হলো? ও তো মরলো না, নড়লো না, কেমন বিন বাজালে?
ওস্তাদ, এটা যে কোনো কথাই কইছে না, কারণ কি বলো তো? আরে আহাম্মক, তুই তো বুঝিস না। শোন গোপনে, কেউ যেন না শোনে। সাপের তো কোনো কান নাই রে, ও আমার বিন কিভাবে শুনবে? আর এই সাপ তো খুব নরম প্রজাতির, ওর কাছে যদি না যায় তাহলে তো বুঝতেও পারবে না, কাউকে মারতেও আসবে না। টনির কাছে আমার মানটা খাওয়ার আগে জলদি একটা কাম করতো। তুই টুক করে ওই সাপটার কাছে যা, গিয়ে ওকে একটু লাড়া দে, তাই দেখবি ও ফোঁস করে উঠবে, আর তখনই আমি টুনিকে কিছু বলতে পারবো। আমি যাব, যদি আমাকেও মেরে ফেলে। ওই, তুই যদি না যাস তোকে আমি কিন্তু এই বিন দিয়ে বাড়ি মেরে মেরে ফেলবো, যা। এরপর যেই না ও সাপের কাছে গেল, সেকেন্ডের গতিতে সাপটি তাকে কামড় দিয়ে মেরে ফেললো। সে কি টুনি, তুমি দেখছো এই সাপটা কত ভয়ানক সাপ? যেই না ও গেল, ওকে কেমন করে কামড়ে মেরে ফেললো। একে তো আমার দ্বারা ধরা সম্ভব না, একে অন্য কোনো কিছু করতে হবে। এ যে বিষাক্ত সাপ, আমি আর মরতে চাই না ওর কামড় খেয়ে। এরপর সাপুরে ওইখান থেকে দৌড়ে পালালো, আর টুনি একটি খাঁচা এনে সাপটিকে ধরে ফেললো।